এখানে দেখো মাংস আমি বসিয়ে দিয়েছি আর ওই হাঁড়িতে হচ্ছে ভাত, মানে ভাত বলতে পোলাও রান্না হয়েছে। আর এদিকে হচ্ছে মা হচ্ছে ওই 5 রকম ভাজা করবে বলে তার জন্য দেখো কেটে নিচ্ছে। আর হ্যাঁ, এত রান্না বান্না কিসের বলো তো? তো তোমাদের দাদাভাইয়ের কালকে হচ্ছে বার্থডে, মানে শনিবার দিন বার্থডে আছে। তো শনিবার দিন আমরা থাকবো না বলে তাই তোমাদের দাদাভাইকে আজকে মা হচ্ছে রান্না করে হচ্ছে খাওয়াচ্ছে। আর বিকেলবেলা পায়েস দিয়ে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। আর হ্যাঁ, কেন কালকে করতে পারবে না বলো তো তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা? তো কালকে আমরা থাকছি না, তো কালকে যাচ্ছি হচ্ছে মাসিদের বাড়ি, তার জন্য তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা করতে পারবো না বলে তাই মা আজকেই, মানে শুক্রবার দিনই মা হচ্ছে 5 রকম ভাজা, পোলাও আর মাংস হচ্ছে করে দিবে। চলো দেখতে থাকো ব্লগটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকেতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ইন্ট্রোটা দিতে ভুলেই গিয়েছিলাম, তাই ভাবলাম এখনই তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। আর দেখো, মা কিন্তু খুব সুন্দর করে কিন্তু থালা সাজিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে। ও যে কথায় বলে না, কারোর জন্য যদি মন থেকে কিছু রান্নাবান্না করা যায়, সেই জিনিসটা খেতে সত্যিই খুব ভালো হয়। সত্যিতে যেমন পোলাওটা খেতে ভালো হয়েছিল, তেমন মাংসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা পরের দিন সকালবেলা, তো মাসির বাড়িতে তখনও যায়নি, এটা হচ্ছে মামা গিয়েছিল। তো মামা আমাকে ছোট্ট করে ভিডিও ক্লিপ কিন্তু করে পাঠিয়ে দিয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। আগের দিন রাতে তোমাদের বললামই যে পরের দিন থাকবো না, মানে শনিবার দিন থাকবো না, তার জন্যই কিন্তু মা আগের দিন রাতে কিন্তু তোমাদের দাদাভাইকে কিন্তু ভালো মন্দ রান্না করে কিন্তু খাইয়ে দিয়েছিল। আর আজকে ছিল মাঘী পূর্ণিমা, মাসি হচ্ছে গুরুদেবকে ভোগ দিয়েছিল, সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এদিকে দেখো, ছাদে বসে গল্পগুজব করতে করতে তো সবজি কাটাকুটি হচ্ছিল, আর ওদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছিল যে আলু সিদ্ধ করতে। গল্পগুজব করতে করতে কিন্তু সবজি কিন্তু কাটা কিন্তু হয়েই যায়, কি বলো তোমরা? আমার তো তাই মনে হয়। রোদে বসে দেখো খুব সুন্দর করে কিন্তু সবজি কাটাকুটি হচ্ছিল। চলো মেনুটা তোমাদেরকে বলে দিই কী কী হবে। আর কীর্তন মানে নিরামিষ তো হবেই। তো নিরামিষের মধ্যে হচ্ছে মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে মুগ ডাল হচ্ছে, ঘাটি তরকারি হচ্ছে, আর আলুর দম হচ্ছে, আর হচ্ছে চাটনি। এই তো নিরামিষের মধ্যে কিন্তু এই সবই হচ্ছে। ওদিকে তো বুনু হচ্ছে ডালটা নাড়াচাড়া করছিল, আর এদিকে হচ্ছে আলুটা সবাই মিলে ছুলছিল। চলে এসেছে চিকেন রেশমি কাবাব, আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আজকে বার্থডে, তো চিকেন রেশমি কাবাব চলে এসেছে, আর এসেছে হচ্ছে বিরিয়ানি। তো চলো খেয়ে নিই। আর তোমাদের তো বললামই যে তোমাদের দাদাভাইয়ের আজকে বার্থডে, আজকে কিন্তু শনিবার 24 তারিখ, তো আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো চলো খেয়ে নিই আগে, তারপরে পরে কথা হবে। বিকেলবেলা বের হয়ে গেছিলাম ওই 4টা নাগাদ মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মাসির বাড়িতে চলেও এসেছিলাম। তো বাড়িতে ঢোকার আগেই তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আগে ঢুকবো না, আগে চলো একটু খেয়ে নিব, তারপরেই হচ্ছে মাসির বাড়িতে ঢুকবো। তার জন্য মাকে আর দিদাকে পাঠিয়ে দিয়েছিলাম আগে। তারপরে ভাই, আমি আর তোমাদের দাদাভাই একটা হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, যার যেটা পছন্দের মতো সে সেটাই কিন্তু খেয়ে নিয়েছিল। ভাই মোগলাই খেলো, আমরা খেলাম হচ্ছে বিরিয়ানি, আর খেলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব খেলাম। এই তো তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা এইভাবেই পালন করলাম। তারপর মাসির বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, তবে চা খেয়ে নিলাম, তো গল্প গুজব করলাম। তারপরে কীর্তনের লোক কিন্তু চলে এলো কীর্তন করতে। আর বাইরে না একটু ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তারপর উপরে ত্রিপালটাও টাঙানো হয়ে গেল, কারণ হচ্ছে কীর্তনটা করছে বাইরে, না হলে তো যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো কীর্তনের লোকগুলো তো ভিজে যাবে। আর খুব সুন্দর করে কিন্তু কীর্তন হচ্ছিল, খুব ভালো লাগছিল কীর্তন শুনতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা কিন্তু এইভাবেই পালন করেছিলাম, সেরকমভাবে কিছুই করিনি। ওই যে বললাম মাসির বাড়িতে কীর্তন ছিল বলে আসতে হবে বলে, তাই আর তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা সেরকমভাবে করিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।